আলাইকুম, কানাডা থেকে সাকিব আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকেরই প্রশ্ন থাকে যে কানাডার ভিজিট ভিসার অবস্থা কি, ভিজিট ভিসা বন্ধ হয়ে গিয়েছে কিনা। আপনারা জানেন যে বাংলাদেশের এক শ্রেণীর প্রতারক চক্র বলছে যে কানাডার ভিজিট ভিসা বন্ধ হয়ে গিয়েছে এবং তারাই এক সময় ভিজিট ভিসায় হাজার হাজার মানুষকে নিয়ে এসেছিল, বলেছে যে ভিজিট ভিসায় গিয়ে কাজ করতে পারবা, এই ধরনের একটা অবস্থা। এখন অনেকেই হয়তো প্রচার করছে যে কানাডার ভিজিট ভিসা বন্ধ হয়ে গিয়েছে কিনা। আসলে কানাডার ভিজিট ভিসা কখনোই বন্ধ হয়নি। কানাডার ইকোনমির জন্য ভিজিট ভিসা একটি বড় ধরনের অবদান রাখে। এই যে হাজার হাজার পর্যটকরা আসে, এই উইন্টারে এসেছে শীত দেখতে, শীতের নদীগুলি দেখতে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে। যে সমস্ত বাচ্চারা গ্রাজুয়েশন করে তাদের অভিভাবকরা আসে এবং তারা এসে কিন্তু কানাডার ইকোনমিকে কিন্তু তারা বুস্ট আপ করে। এবং এই ভিজিট ভিসা একেবারে একটি চলমান প্রক্রিয়া। আমরা এই ডিসেম্বরের দেখেছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসেছে, তাদের সাথে তাদের অভিভাবকরাও এসেছে। তো এগুলি ভিজিট ভিসা আছে। তো এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে যে ভিজিট ভিসা আছে। তবে ভিজিট ভিসা নিয়ে জনমনে এই প্রশ্ন কেন যে ভিজিট ভিসা বন্ধ হয়ে গিয়েছে কিনা কিছু, এর মূল কারণটাই হচ্ছে যে ভিজিট ভিসা এখন আর গণহারে দেওয়া হচ্ছে না। এমন একটি সময় ছিল কোভিডের পরবর্তী সময়ে কানাডা তার ইকোনমিকে বুস্ট আপ করার জন্য তারা প্রচুর পরিমাণে ভিজিট ভিসা দিয়েছিল এবং কানাডা ধারণা করেছিল যে এই ভিজিট ভিসা এসে লোকগুলি চলে যাবে, কিন্তু তারা আলটিমেটলি চলে যায়নি। তারা কানাডায় থেকে গিয়েছে এবং তারা অ্যাসাইলাম ক্লেম করেছে এবং অনেকেই ভাবছে যে এই ভিজিট ভিসাটা এসে অ্যাসাইলাম করাটাই হচ্ছে কানাডার একটি ইমিগ্রেশনের পথ। তো এইটি আসলে আজ থেকে কয়েক বছর আগে মানুষ ওইভাবে জানতোই না। গুটি কয়েক মানুষ আসতো, হয়তো তাদের জীবন হুমকির সম্মুখীন থাকতো, সে কারণে আসতো, এসে তারা অ্যাসাইলাম ক্লেম করতো। কিন্তু এই যে হাজার হাজার মানুষের আসা, শুধু যে বাংলাদেশ তাই না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এসছে। আসার ফলে কানাডা ভিজিট ভিসাটাকে এখন অনেক যাচাই বাছাই করে দেখছে। তো আমি যদি একটু স্ট্যাটিস্টিক্স দেই, যেমন আগে যেমন ভিজিট ভিসার ক্ষেত্রে তেমন একটা কিছু ওইভাবে দেখা হতো না। এখন মন্ত্রী মার্ক মিলারের আপনারা একটি ফেসবুক স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এই ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছে যে ভিজিট ভিসা আগের চেয়ে 600 গুণ বেশি দেখা হচ্ছে। অর্থাৎ তারা বিভিন্ন এআই মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তারা সেই অ্যাপ্লিকেশনগুলিকে আরো 600 গুণ বেশি যাচাই বাছাই করা হতো, যেগুলো আগে হচ্ছে না। আরেকটি ভালো দিক হচ্ছে যে এই ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম ক্লেমের সংখ্যা কিন্তু কানাডাতে কমে গিয়েছে এবং যেটা একটি হিসাবে দেখা গিয়েছে যে গত নভেম্বর 2024-এ ভিজিট ভিসা এসে অ্যাসাইলাম ক্লেমের সংখ্যা ছিল 5,790 জন। অন্যদিকে অক্টোবর 2024-এ অর্থাৎ এক মাসে সেটা ছিল 7,160 জন। অর্থাৎ ভিজিট ভিসা এসে কানাডায় যে অ্যাসাইলাম হারের প্রবণতা সেটাও কমছে। তো এটাও একটি ভালো দিক। এখন অতএব যে জিনিসটা মাথায় রাখবেন, আপনার যদি প্রয়োজন হয়, আপনার যদি কানাডা যদি দেখতে হয়, আপনার যদি ইচ্ছে হয়, আত্মীয় স্বজন যদি থাকে, তো আপনার যদি সেই ধরনের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, বাংলাদেশে যদি সেই ধরনের চাকরি বাকরি, সেই ধরনের ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে ভিজিট ভিসা কখনোই বন্ধ হয়নি। ভিজিট ভিসাটাই হচ্ছে কানাডার ইকোনমির একটি প্রাণ এবং ভিজিটররাই কানাডাকে বাঁচিয়ে রেখেছে, কারণ ট্যুরিজম কানাডার একটি বড় সেক্টর। ধন্যবাদ সবাইকে।